রুই মাছের যে রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আমার মনে হয় এটা তার মধ্যে সবথেকে সহজ রেসিপি। বানানোটা যেরকম সহজ আর এর টেস্টটাও কিন্তু দারুণ আসে। ঘরে থাকা সব ইজি অ্যাভেলেবেল উপকরণ দিয়ে এটা আপনারা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবেন। গরম ভাতের সাথে খেতে দেখবেন এটা দারুণ সুন্দর লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি রুই মাছের। তাহলে রুই মাছের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি রুই মাছ, আর পিসগুলো আমি এখানে খুব বড় সাইজের নিয়ে নিই, মিডিয়াম সাইজেরই নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেবো, আর ম্যারিনেশনটা একদম সিম্পলভাবেই করে নেবেন, অল্প একটু নুন আর হলুদ দিয়ে। আর চাইলে এখানে আপনারা অল্প একটু সর্ষের তেলও কিন্তু অ্যাড করতে পারেন। তারপর ভালো করে এটাকে ম্যারিনেট করে নিন। অনেক সময় কি হয়, হাতে সময় থাকে না খুব বেশি রান্না করার জন্য। চাইলে আপনারা এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন, দেখবেন খুবই কম সময় এটা বানিয়ে নেওয়া যায়। তাহলে আমার এখানে সবকটাই মাছ ভালো করে ম্যারিনেট করা হয়ে গেল। এবার এটাকে আমি ভেজে নেবো, বাট তার আগে আপনাদের একটা পেস্ট আমি বানিয়ে দেখাচ্ছি। আর পেস্টটা বানানোর জন্য যেগুলো লাগবে সেগুলো আপনারা দেখে নিন। 1 কেজি মাছের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো, তারই সাথে 2টো পেঁয়াজ, 15 গ্রাম মতো আদা, 20 গ্রাম রসুন, আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এবার এই সব কিছুকে আমি ডাইরেক্টলি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। বুঝতেই পারছেন এই রেসিপিটা বানাতে কোনো রকম কাটাকুটি সেরকম ঝামেলা নেই, যা সব কিছু একসাথে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিন। এর মধ্যে যেহেতু টমেটো আছে, তাই আপনাদের এর মধ্যে খুব বেশি জল ব্যবহার করতে হবে না, অল্প একটু জল দিয়ে দিলেই হবে। তারপর এটার একটা স্মুথ পেস্ট আপনারা রেডি করে নিন। আচ্ছা, এই রেসিপিটা করার জন্য আপনাদের লাগবে অল্প একটু কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ, আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ কুড়োনো নারকোল বা গ্রেট করা নারকোল, যেটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে। তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে একবার ঘুরিয়ে নেব। এই পদ্ধতিতে নারকেলের দুধটা বের করলে দেখবেন খুব সহজেই আপনারা নারকেলের দুধটা বের করে নিতে পারবেন। ব্যাস, তাহলে আমার এখানে নারকেলের দুধটা রেডি। এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি। ছাঁকার পরে অতি অবশ্যই এটাকে একবার চামচ দিয়ে এইভাবে প্রেস করে নেবেন। এই নারকেল কোড়ার মধ্যে যে এক্সট্রা দুধটা আছে সেটাও দেখবেন ভালোভাবে বেরিয়ে আসবে। তাহলে নারকেলের দুধ আর গ্রেভি বানানোর জন্য পেস্টটা আমার এখানে পারফেক্টলি রেডি। এবার আমি মাছগুলোকে ভেজে নেবো। আর মাছটা ভাজার জন্য আমি এখানে অল্প একটু সরষের তেল আগে থেকেই গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর তারই সাথে অল্প একটু নুন। এতে দেখবেন মাছটা ভাজার সময় তেলটাও ছেটকাবে না, আর মাছটা নিচেও লেগে যাবে না। ব্যাস, এবার এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দিন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেল কিন্তু এখানে একদমই ছেটকাচ্ছে না। আশা করি রান্নার সময় ছোট ছোট টিপসগুলো আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। আর এই ছোট ছোট টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবার মাছটাকে আমি দুদিকেই ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর একদিকটা যখনই দেখবেন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন এটাকে পাল্টে নিয়ে অপর দিকটাও ভেজে নিন। আর দুদিকটাই ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি। এবার একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিই। আর দুদিকটি লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি। তাহলে আমরা এখানে সবকটাই মাছ ভালো করে ভাজা হয়ে গেল। এবারে একই মাছ ভাজার তেলে আপনাদের ফোড়ন হিসাবে দিয়ে দিতে হবে 1 চা চামচ গোটা জিরে, তারই সাথে 2-3টে শুকনো লঙ্কা আর 2টো এলাচ। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে কিছু মশলা, যেমন রঙের জন্য দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম 1.5 চা চামচ। তারই সাথে দিয়ে দিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। আর সবশেষে 1.5 চা চামচ যাবে ধনে গুঁড়ো।
ব্যাস, এবার এটাকে ভালো করে আপনাদের একবার মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সাথে সাথেই দিয়ে দিতে হবে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা। এবার কোনো রকম জল না দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকুন। আর এই স্টেজে আপনাদের এখানে নুনটাকেও অ্যাড করে দিতে হবে। ব্যাস, এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন আর কুক হতে দিন যতক্ষণ না এই সব কিছুর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। বেস্ট হয় এটা যদি আপনারা ঢাকা দিয়ে কুক করেন, কারণ এই সময় কিন্তু এর মধ্যে বেশ অনেকটাই ময়েশ্চার আছে, তাই এটা এই সময় ছেটকাতে পারে। আর এটা কুক হওয়ার সময় ফ্লেমটা আপনারা লো টু মিডিয়াম রাখবেন, তাহলে দেখবেন মোটামুটি 8 থেকে 10 মিনিটের মধ্যে এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। দেখুন মোটামুটি 8 থেকে 9 মিনিট হয়ে গেছে, তেলটা কত ভালোভাবে ছেড়ে দিয়েছে আর গ্রেভির যে কাঁচা ভাবটা সেটাও একদম চলে গেছে। দেখতেই পেলেন কোনো রকমের এখানে কিন্তু ঝামেলার ব্যাপার নেই, জাস্ট চাপা দিয়ে রেখে দিলে এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। ব্যাস, এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো নারকেলের দুধটা, যেটা আমি আগেই বের করে রেখেছি। এই নারকেলের দুধটা দেওয়ার কারণে দেখবেন এর টেস্টটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদের রেকমেন্ড করব এই নারকেলের দুধটা দিয়ে দেওয়ারই। আর যদি না পান সেক্ষেত্রে আপনারা এখানে অল্প একটু গরুর দুধও ব্যবহার করতে পারেন। আর নারকেলের দুধটা দিয়ে একবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে কয়েকটা লেবু পাতা। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলে দেখবেন এর ফ্লেভারটা দারুণ সুন্দর আসবে। আর এটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো। আর মাছগুলো দেওয়ার পরে আমি এটাকে একবার ভালো করে এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর অ্যাডজাস্ট করা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে আমি কুক করে নেবো আরও 3 থেকে 4 মিনিটের জন্য। তার মধ্যেই দেখবেন মাছের ফ্লেভারটা ভালোভাবে গ্রেভির মধ্যেও চলে যাবে আর মাছটাও প্রপারলি কুক হয়ে যাবে। আমি এখানে যেহেতু নারকেলের দুধটা বেশ অনেকটাই জল দিয়ে বানিয়েছিলাম, তাই আলাদা করে এই গ্রেভির মধ্যে আমি আর জলটা ব্যবহার করলাম না। আর যদি আপনারা নারকেলটা কোরানোর পরে নারকেলের দুধটাকে ডাইরেক্টলি বের করে নেন, তাহলে এই স্টেজে কিন্তু আপনারা অল্প এখানে জল ব্যবহার করবেন গ্রেভিটাকে পাতলা করার জন্য। এবার ফাইনালি 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভি থেকে কি সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর মাছগুলো থেকেও গ্রেভির মধ্যে ফ্লেভারটা এখন পারফেক্টলি মিশে গেছে। ব্যাস, এবার ফাইনালি এটাকে আমি পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। আর তার আগে আমি এটাকে ফিনিশ করে নিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনেপাতা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।